সব নবীর চেয়ে তো আমাদের নবী দামি, সমস্ত নবীর চেয়ে আমাদের নবী দামি। তো প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। এই রিওয়ায়াতটার মধ্যে আছে যত জায়গায় গেছেন যাওয়ার পরে জিবরাইল আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন, আপনি সালাম দেন, আপনি সালাম দেন। তো সালাম দেওয়ার কথা তো আদম নবীরে দেখে সেলুট দেওয়ার কথা। আমাদের নবী শ্রেষ্ঠ নবী না? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখেই তো একটা সেলুট দেওয়ার কথা, কিন্তু সালাম দিতেছেন আমাদের পয়গম্বর আদম আলাইহিস সালামকে। কেন? ওনারা তো ওই জায়গায় আগের থেকেই আসছেন, আমাদের নবী আসছেন। সালামের সুন্নত, যিনি আসবেন উনি সালাম দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা সুন্নত, আপনি দিলে যে একেবারে কবিরা গুনাহ হয়ে যাবে এটা না। কিন্তু আমাদের এই ইসলাহি প্রোগ্রামে এই জায়গায় হলো লোক সংখ্যা না, এখানে হলো দিল বানানোর জন্য আমরা আসছি। আমাদের টার্গেট থাকবে মাথা থেকে পা পর্যন্তই শুধু না, আমাদের প্রত্যেকটা কথা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের সাথে মিলাবো। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো আমাদের লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে আমরা আসব ইনশাআল্লাহ। যেহেতু ওরা এলান করছে, এলানে লিখছে যে সুন্নতের মশকের জন্য একটা সুন্নত শিখিয়ে দিলাম, হয়ে গেল। আগামী মাস থেকে বাদ মাগরিবি সুন্নতের মশক হবে। এবং মুরিদান যারা, বিশেষ করে আপনাদের যার যত ব্যস্ততা থাকুক, যার যত ব্যস্ততা থাকুক, ইনশাল্লাহ হিম্মত করে মাসে একদিন, অনেক সময় নিজের প্রয়োজনে ছুটি কাটান না, প্রয়োজনে আধাবেলা অফিস করবেন, প্রয়োজনে কথার কথা কারো যদি অফিস থাকে আধাবেলা অফিস করেন, সোমবারে মাগরিব এখানেই পড়বেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় ফিস সাহেব বসে রয়েছে, মুরিদ নাই, মুরিদানের অফিস টফিস ছুটি দিয়ে সব কাজ ছাইরা, ব্যবসায়ী আরেকজনের বসায়া বা দোকান আধাবেলা বন্ধ থাকবে, ভাইজান ইনশাআল্লাহ মাগরিবে চলে আসবেন। মাগরিবের পরে সুন্নতের প্র্যাকটিক্যাল মশক হবে ইনশাআল্লাহ। ওযু কেমনে করতে হয় ওযু দেখানো হবে। মেসওয়াকের তরিকাটাও তো আমরা জানি না। অনেকে কই হুজুর কি কয় এগুলো? আল্লাহর রসুলের সাহাবীদেরকে নবী যখন শিখাইছেন সবগুলো প্র্যাকটিক্যাল, তাহলে বোঝা গেল প্র্যাকটিক্যালি শিখতে হবে। আমরা বুখারীতে হাদিস পড়াই, মিশকাতেও আছে হাদিস আবওয়াবুত তাহারার মধ্যে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান ওযু করছেন, ওযু করে সাহাবীদেরকে দেখাইছেন, দেখায় তারপরে বলতেছেন হা কাজা তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহর রসুল ওযু করছিলেন। সুবহানাল্লাহ, বুঝছেন নি? তাহলে কি বোঝা গেল? উসমান প্র্যাকটিক্যাল ওযুটা করে নবীর ওযুটা দেখাইছেন, সাহাবায়ে কেরাম নবীর নামাজ কিভাবে পড়তেন এটা দেখাইছেন। এই জন্য আমাদের সব কাজ নবীর মতো বানানোর জন্য, এটা শুধু নামাজ কেন্দ্রিক না। ইনশাআল্লাহ এই প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদের শায়েখের হায়াতে বরকত দান করুক। আমিন। প্রোগ্রাম তো চলমান থাকবে, প্রোগ্রাম চলমান থাকবে, একে অপরকে দাওয়াত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখবেন এই প্রোগ্রামের দ্বারা আমার ব্যবসা ঠিক হবে, আমার মুআমালা ঠিক হবে, মুআশারা। আমার মসজিদে তো চালু করছি, আমার মসজিদে চালু করছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে গত মাসে 150 মানুষ খাইছে। ফজরের নামাজে দোতলায় মুসল্লি কয় কাতার হয়েছিল রে? 1.5 কাতার। নিচতলা বইরা দোতলায় 1.5 কাতার মুসল্লি। এটা গোয়ালটেকের ইতিহাসে ডাল সিজনে এমন হয় না, রমজান তো ভিন্ন মাসলা। ডাল সিজনে খুব কম দোতলায়, ঢাকা শহরে মুসল্লি খুব কম ওঠে। আলহামদুলিল্লাহ এই মজলিসকে কেন্দ্র করে যারা সামর্থ্য আছে, আমার ওখানে আবার সিস্টেম ভিন্ন, এই একজনে 150 টাকা, একজনে 50 টাকা, একজনে, এটা না। সামর্থ্যবান যারা আছে, এক মাসে মেহমানদারি আমি করছি, এক মাসে মেহমানদারি আরেক ভাই করছে, এই মাসের মেহমানদারি আরেকজন, কোন তাশকিল হয় নাই, জিম্মাদারি নিয়ে নিচ্ছে। আপনাদের মধ্যে যারা হিম্মতওয়ালা সাথী আছে, কত মানুষের কত টাকা শিয়াল কুত্তা খায়, কথা কোন না কে? এমনও মানুষ আছে যার হাজার হাজার টাকা না, লাখ লাখ টাকা মানুষের কাছে পড়ে রয়েছে, মানুষ নামী পশুগুলোর কাছে ব্যবসায়ী ব্যবসার টাকা আটকে রয়েছে। কতজনে একটা পিকনিক করে অনুষ্ঠান করে বেনামাজিরে
খাওয়ানোর জন্য 10,000 টাকা খরচ করে ফেলে, এর নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও নাই, জাকাতও নাই, আসছে মেহমান একজন খাওয়াই ফেলছে 5,000। না, আপনি নামাজি বানানোর জন্য আপনার টাকাটা দিনের সাথীদের পিছনে ব্যয় হইল। আর সবচেয়ে বড় জিনিস, আমরা যারা এখানে ইসলাহিন নিয়তে আসবো, আমরা নিয়ত করব যে আমার খানা, আমার বেডিং, আমার সব, আমার জান, আমার মাল, তাবলিগের মতো। আপনি যদি বাহিরে একটা হোটেলে কোথাও প্রোগ্রামে যান, ওখানে যদি আপনি গিয়ে 1 রাত থাকেন, আপনার খরচ হবে না? অন্তত 500 টাকা তো রাত্রে ভাড়া দিতে হইব। 500 টাকা ভাড়া তো, মসজিদের মধ্যে ভাড়া নাই, কিচ্ছু নাই, তো আপনার খাওয়াটা আপনি, সবাই যদি এমন উদ্যোগী হয় তাহলে দেখবেন কোত্থেকে খানা পিনার ইন্তজাম হইতেছে কেউ টেরও পাইতেছে না, সব সহজে হয়ে যাবে এবং আমার আমলটা সুন্দর হবে। আমি 300 টাকাও যদি দেই, 500 টাকাও যদি দেই, কথার কথা, এটা মেহমানদারি বাবদ আমি দিলাম, নিয়ত করব মেহমানদারি, খালি নিজে খাওয়া না। আমার খাওয়ার পিছে যদি 100 টাকা ব্যয় হয়, আমি দিলাম 150 টাকা, কথার কথা, এই 50 টাকা আরেক ভাইয়ের মেহমানদারিতে আমি শরিক হয়ে গেলাম, আমি মেহমানদারির সওয়াবও পেয়ে গেলাম। এভাবে আমরা এই মজলিসটাকে আগায় নিব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই উম্মতের অধপতনের কারণগুলোর মধ্য থেকে অন্যতম একটা কারণ, উম্মত গুনাহ বেশি করবে, উম্মত গুনাহ বেশি করবে। আমাদের সমাজের মধ্যে দেখছেন আপনারা, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে গতকালকে পাঠাইছে একজনে, আমার দেশ পত্রিকার একটা কাটিং মনে হয়, আমার দেশ পত্রিকার, ওইটা কাট করে পাঠাইছে যে দেখেন আমাদের নেতাদের হালত। আল্লামা উবাইদুল কাদের সাহেব, উনি ভারত থেকে বিবৃতি দিচ্ছেন, শেখ হাসিনার সাথে অন্যায় করার কারণেই বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, এটা হলো একটা। আর বিএনপি নেতা ইশরাক, সে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে দেশে আর ভূমিকম্প হবে না। এরপরে মৌলানা সারজিস আলম, এও তো টুপি লাগায়, হ্যাঁ, এনসিপির নেতা, যে এ বলছে দেশে ঘন ঘন ভূমিকম্পগুলো ভারতের ষড়যন্ত্র হতে পারে। হাসেন, ঈমান কোথায় গেছে চিন্তা করেন, কোথায় ঈমান চলে গেছে আমাদের, চিন্তা করা দরকার। অথচ হাদিস কি বলে, আমার দেশ পত্রিকার মধ্যে আসছে 1 সপ্তাহে আরো 20 বার ভূমিকম্প হতে পারে, 1 সপ্তাহে আরো 20 বার, এটা সম্ভাব্য ভূমিকম্প হতে পারে। এই যে জিনিসগুলো, তো আতঙ্কে থাকা দরকার, মসজিদে মুসল্লি বাড়া দরকার। হাদিসের মধ্যে কি আসছে, ভূমিকম্প কেন হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কাসুরাল খাবাস, পাপ যখন বেড়ে যায় তখন সমাজের মধ্যে ভূমিকম্প হয়। পাপ যখন বাড়ে তখন সমাজের মধ্যে ভূমিকম্প হয়। বলেন তো, পাপ বাড়তেছে না কমতেছে? আপনি আপনার জীবনের দিকে তাকান, 1 বছর আগে আপনার দিলটা যেমন ছিল, এখন আপনার দিলটা একটু শক্ত শক্ত লাগে। দিন দিন দিলটা কেমন যেন শক্ত হইতেছে, কারণ আপনি গুনাহ করেন না, কিন্তু পাশের গুনাহের আসর আপনার দিলের মধ্যে পড়তেছে, পাশের গুনাহের আসর দিলের মধ্যে পড়তেছে। এজন্য আমাদের প্রচুর ইস্তেগফারের আমল দরকার, প্রচুর ইস্তেগফারের আমল দরকার। গুনাহ থেকে বাঁচার জন্য একটা রক্ষা কবচের নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার এটা তওবা না, ইস্তেগফারের দ্বারা গুনাহ থেকে বাঁচার শক্তি হয়। ইস্তেগফারের দ্বারা গুনাহ থেকে বাঁচার শক্তি শুধু হয় না। চুল সামনে বড় কে? এতদিন ধরে হুজুরের সোহবতে আসেন, আমার তাফসীরেও যান, হ্যাঁ, সাইডের চুল আর সামনের চুল এখনো ঠিক হয় না, কি ইসলাম হইব? ঠিক করে ফেলতে হবে। যেদিন যে সুন্নত শুনবেন, যেদিন যে আমলটা শুনবেন, নিয়ত করবেন যে বাস এরপরে আমি আর এটা মানে আমার দ্বারা আর এই অপরাধটা হবে না, তাহলে আপনি সুন্নতওয়ালা হইতে পারবেন। আর নাইলে 50 বছর সুন্নতের ওয়াজ হবে, আপনি সুন্নতওয়ালা হইতে পারবেন না।
সাহাবায়ে কেরাম যেটা শুনতেন সাথে সাথে আমলে নিয়ে আসতেন। আজকে মাগরিবের পরে বুখারীতে হাদিস পড়েছি, আজকে মাগরিবের নামাজের পরে হাদিস গেছে। আবুল কিসাস ওয়াল মাজালিম চলতেছে তো ওখানে, ওই জায়গায় আবুল হুদুদের মধ্যে আসছে এই রিওয়ায়াতটা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করছেন মদের ব্যাপারে, মদ হারামের যখন ঘোষণা করছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে সব কিছু মটকিগুলো মদের ভাঙা শুরু করছে। ব্যবসায়ী ছিল, সাথে সাথে আমল, ফাওরান তৎক্ষণাৎ আমল করছেন। আর আমাদের অবস্থা হলো আমরা শুনি না ডাইনে বামে তাকাই, কার মধ্যে এই ত্রুটি আছে, আমি নিজে আমল করি না, আমি দামি হব কিভাবে? এই জন্য ভাই আমরা কষ্ট করে আসি, অনেক কষ্ট করে শীতের মধ্যে বাসার মধ্যে কম্বলে আরামে ঘুমাইতেন, লেপে ঘুমাইতেন। মসজিদে তো ছোট্ট বিছনা নিয়ে আসে, কাঁথা নিয়ে আসে, কম্বল সম্বল নিয়ে আসা তো আর সম্ভব হয় না অনেক সময়। হ্যাঁ, একটা রাত্র কষ্ট করবেন, থাকবেন, শুইবেন, এটা যেন বেকার না যায়। একটা জিনিসও যদি আপনি শিখেন, এক এক মজলিস থেকে একটা জিনিস নিয়ে গেলে 12 মাসে 12টা জিনিস নিয়ে গেলেন। মাগরিবের নামাজের পরে যদি একটা জিনিস শিখেন, এশার পরে তাফসির থেকে একটা জিনিস নেন, এরপরে এবার তাফসিরের পরে ইসলাহি বয়ান থেকে একটা জিনিস নেন, তাহলে 3 বারং 36, 1 বছর যাওয়ার পরে আপনার 36টা ভুল শুধরায় যাবে। আরে একজন মানুষ ভুল করে কয়টা? এত ভুল করে না, এত ভুল করে না। আমাদের সঠিকই বেশি, ভুল কম, কিন্তু মানুষ ভুলগুলো শুধরায় না। মানুষ ভুল করে কম, ভুল বেশি করে না। 1-2টা ভুলই এটাই বারবার করে, 1-2টা ভুলই বারবার করে, যে কারণে মানুষ দামি হইতে পারে না। আত্মার বেদি কয়টা? মাত্র কয়টা? 10টা। আত্মার রোগ কয়টা? 10টা। সবাই বলেন কয়টা? 10টা। আরে 10 মাসে যদি আপনি 10টা রোগের আলোচনা শুনেন আর 10টা রোগ ছাড়ার নিয়ত করেন, 1 বছর লাগবে না, আপনি পিশা হয়ে যাবেন। 1 বছর লাগবে না, আপনি পীর হয়ে যাবেন। আর 10 বছর হয় মুরিদ, এখনো 6 তসবির আমলতে 12 তসবির যেতে পারে না। 6 তসবির আমল থেকে 12 তসবিতে যাইতে পারে না। এর দিল এখনো ঠিক হয় না, একটা গুণ সে অর্জন করতে পারে না। টঙ্গী বাজারে এমন মুরিদ আছে, 1 যুগ পার হয়ে গেছে, এখনো সে একটা গুণ অর্জন করতে পারে নাই, একটা দোষ বর্জন করতে পারে নাই। দোষ 10টা, গুণও 10টা। আত্মাকে সাজানোর জন্য গুণ কয়টা? 10টা। 10 গুণ অর্জন করলেন, আপনি মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 10টা দোষ বর্জন করলেন, আপনি মানুষ হয়ে গেলেন। কারণ গুণ যদি থাকে দোষ থাকবে না, দোষ থাকলে গুণ থাকবে না। মূলনীতি মনে রাখেন। তার মানে 20টাও লাগবে না, মাত্র 10টা। আপনি 10টা যদি ছাড়েন, এটা এমনই কলব খালি থাকে না। কলব কি থাকে না? খালি থাকে না, কলব ভরাই থাকে। হয়তো দোষে নয়তো গুণে, হয়তো দোষে নয়তো গুণে। গুণ থাকলে দোষ নাই, দোষ থাকলে গুণ নাই। দোষ থাকলে গুণ নাই, গুণ থাকলে দোষ নাই। এখন আপনি যদি 10 মাসে 10টা জিনিস ছাড়েন, তো আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। তাহলে ওলি হওয়ার কোর্স 1 বছরের বেশি লাগবে না তো ইনশাআল্লাহ। 1 বছর পরে আপনারা খেলাফত পাইতেছেন তো, আস্তে আস্তে করে। আর 1 বছর পরে আপনারা পীর হইতেছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে ভাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 40 দিনে পীর হইছেন। আরো আস্তে, 40 দিন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গেছেন 40 দিনে। 40 দিন পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার খেলাফত দিয়ে দিয়েছেন। এই জন্য দোষ বেশি না, কিন্তু আমাদের আদত হইলো আমরা ছাড়ি না। যেমন আত্মার বেধি, আত্মার বেদিগুলোর মধ্যে একটা বেদি হলো লোভ। আত্মার বেদিগুলোর মধ্যে একটা বেদির নাম কি? লোভ। আত্মার বেদিগুলোর মধ্যে একটা বেদি হলো হিংসা। আত্মার বেদিগুলোর মধ্যে থেকে একটা বেদি হলো অহংকার। একটা বেদির নাম কি? অহংকার। অহংকার। আত্মার বেদিগুলোর মধ্যে থেকে একটা বেদি, এটা হলো ক্রোধ, গোস্বা। একটা বেদির নাম কি? গোস্বা। আত্মার বেদিগুলোর মধ্যে থেকে একটা বেদি হলো হুব্বে হুব্বে মাল, পদবীর লোভ, সম্পদের লোভ এবং পদের লোভ। দেখবেন এই যে রাজনীতিবিদরা, যারা রাজনীতি, আরে ভাই অনেক সময় মার্কেট সমিতির মধ্যে একটা নির্বাচন হবে,
সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য এই মার্কেট সমিতির ইলেকশনের মধ্যে খরচ করে ফেলে 20,000 টাকা। মানে কথার কথা বলতেছি আর কি, আমার তো এত অভিজ্ঞতা নাই, মানে বলতেছি, কিন্তু এটা তো পুরা বেকার। এনে আমি পদ পাইলেই কি না পাইলেই কি, খালি এইটাই আমি মাতবর, খালি আমি মার্কেট সমিতির সভাপতি, দোকানগুলো বন্ধ করার জন্য আমার ফয়সালা লাগবে, দোকান খোলার জন্য আমার, মানে নেতামিকরণ যায়, নেতামি, আমিত্ব, হুব্বে যা, এটা আত্মার বেদি, এটা আত্মার বেদি। সাহাবায়ে কেরামের হালত কি ছিল? সাহাবায়ে কেরামের হালত ছিল ওনাদেরকে পদ দিতে চাইলে পদ নিত না, ওনাদেরকে পদ দিতে চাইলে পদ নিত না, আর এখন পদের জন্য ঘুরে, নিজের এক পদের খেয়ানত করে আরেক পদে যায়। আরে আলেম উলামা, আলেম উলামা মসজিদের হক আদায় করে না, মসজিদের ইমাম মসজিদের হক নাই, একজন ইমাম সাহেবের জন্য মসজিদ আবাদ করার হক আছে, মসজিদের হকের কোনো খবর নেই, খালি দান্দা, খালি দান্দা, কেমনে পয়সা কামাইবে, খালি মনে হয় নামাজ পড়ে, নামাজের 10 মিনিট আগে ঢুকবো, নামাজের 5 মিনিট পরে দিয়ে বাইরে হয়ে যাবো, শেষ আমার দায়িত্ব। অধিকাংশ ইমামের হালত তো এই। অথচ হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম 365 দিনে 365 বাড়িতে যাবে, একটা দিন, সারা দিন এলাকার একজন মুসল্লির পিছনে ব্যয় করবে তাকে নামাজি বানানোর জন্য। একজন ইমাম সাহেব 10 বছর ইমামতি করে, এক যুগ ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে না। এটা ইমামের গাফলত, এটা ইমামের গাফলত। কেন? একজন ইমাম সাহেব এক সপ্তাহে যদি একজনের পিছনে মেহনত করে, তাও তো মাসে 4 জন মুসল্লি বাড়ে। কথা বলেন না কেন? নাই, কারণ ইমাম মনে করতেছে আমার জিম্মাদারি হলো খালি নামাজ পড়াইয়া দেওয়া, আরো যে তার কিছু দায়িত্ব আছে খবর নাই। বাকি সময় কেউ ব্যবসা করো, কেউ চাকরি করো, কেউ ফার্মের মাদ্রাসা দাও, বুঝো নাই, ইত্যাদি ইত্যাদি, দান্দাবাজি, কেউ টিউশনি। আরে ঢাকা শহরের মুয়াজ্জিন ইমাম টিউশনির জন্য খাইতেও সময় পায় না, হুন্ডা কিনে লয় টিউশনি করার জন্য, হুন্ডা কিনে নেয় এক টিউশনির থেকে আরেক টিউশনিতে যান। অনেক মুয়াজ্জিন ইমাম আছে সুন্নত পড়ার সময় পায় না টিউশনির লেগে, আমার জানা মতে আছে, আমার কাছে তাদের হিসাব সুন্নত, এশার নামাজের পরে সুন্নত পড়ে বাইরে হয়ে জায়গা, বেতের পড়ে না, টিউশনি আছে। পয়সা পয়সা পয়সা, হুব্বে জাহ, পয়সা, হুব্বে মাল, এগুলো আত্মার বিধি। একজন মানুষের চলার জন্য কয় টাকা লাগে ভাই? কত টাকা লাগে? আপনার এত হাইকাই কেন? এত হাইকাই কেন আপনার? এত টাকা দিয়ে করবেন কি? গত শুক্রবারে যে বাড়িটা দিছিল, 5 মিনিট থাকলে পরে কি হইতো? চিন্তা করেন, আপনি আমার জিন্দেগির দাম কি? আপনি চিন্তা করতেছেন আমি মরলে আপনার সন্তান খাইতো, 5 মিনিট থাকলে তো সন্তানও যাইতো, আপনার 14 পুরুষ, পুরো বংশই শেষ, কে খাইতো? আপনি যে এত সম্পদের জন্য হাই খাই, আপনার পদ পদবী গদির জন্য এত হাই খাই, এজন্য ভাই আত্মার বিধি, এক এক মাসে এক একটা বিধিকে ধরেন, এক একটা বিধি ছাড়েন। হিংসা একটা বড় বিধি, এই সমাজ জৈলাপুরা ছাই খাই হয়ে যেতেছে হিংসার কারণ। আওয়ামী লীগ বিএনপির মধ্যে হিংসা ছিল, এখন বিএনপি জামাতের মধ্যে শুরু হয়েছে, একজন আর একজনের মধ্যে শুরু, হিংসা হিংসা হিংসা। এই হিংসায় সমাজে, হিংসার আগুনে সমাজ জ্বলতেছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এই হিংসা বর্জন করতে হবে। এই মাসে সবক নিয়ে যান হিংসার। হিংসা বর্জন করবেন কিভাবে? হিংসা কাকে বলে? আরেকজনের কোনো গুণ দেখে ওই গুণ নষ্ট হয়ে যাওয়া কামনা করা। একজন ব্যবসায়ীর ভালো দেখতেছেন, কই এত কাস্টমার পাই কেমনে, আমি পাই না, এটার উপরে গজব পড়তারে না? এটার নাম কি? সবাই বলেন নাম কি? হিংসা। এর লেখাটা এত সুন্দর, আমি লেখা, এ পরীক্ষায় পাশ করে আমি করি না, এটা দূর হয়ে যেতে পারে না? এর নাম কি? হিংসা। এটার নাম হিংসা। হিংসা দূর হবে কিভাবে? ওষুধ কি হিংসা দূর করার জন্য? হিংসা দূর করতে হলে ওষুধ কি? 1 নম্বর, যার প্রতি তোমার হিংসা হয় তারে তুমি সালাম দাও। তাকে কি করবা? সালাম দিবেন, 1 নম্বর হিংসার ওষুধ। 2 নম্বর, যে ব্যক্তির প্রতি তোমার হিংসা হয় তার প্রশংসা করবেন। তার কি করবেন? পারবে? যে যারে দেখতে পারে না, হ্যাঁ, বিএনপির তারেক রহমান পারবো নি ফেসিস্ট সারা হাসিনার নাম নিতে? পারবে?
নামের আগে 10 বার ফেসিস্ট, নামের পরে 10 বার ফেসিস্ট। বরঞ্চ ফেসিস্ট ছাড়া যদি কেউ নাম কয় তাহলে তারে মামলা দিব পারলে, ফেসিস্ট কইলি না কেন। সাবেক প্রধানমন্ত্রী বলস কেন? সাবেক প্রধানমন্ত্রী বললে এটা বলতে হবে অবৈধ প্রধানমন্ত্রী, বলতে হবে কি অবৈধ প্রধানমন্ত্রী। প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি আপনাদের। এটা শুধু নেতাদের না, এটা আমাদেরও আছে, এটা আমাদেরও আছে। আমার পাশে একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে, আমার পাশে একজন চাকরিজীবী যদি চাকরি করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকের থেকে আমরা হিংসা বর্জন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এই মাসের সবক, আগামী 1 মাস পর্যন্ত যার প্রতি আমার হিংসা হয়, যার প্রতি আমার হিংসা হয় তাকে সালাম দিব, পারবো ইনশাআল্লাহ। যার প্রতি আমার হিংসা হয় তার প্রশংসা করব, পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এগুলোর দ্বারা হিংসা মিটে। যার প্রতি আমার হিংসা হয় তারে পারলে সামর্থ্য থাকলে তারে কিছু হাদিয়া দিব, পারবেন? এগুলো হাদিসের আমল। যার প্রতি হিংসা হয় তারে কি করব? হাদিয়া দিব, হাদিয়া দিব, হাদিয়া, তাকে কিছু হাদিয়া দিব। 4 নম্বর, আমি সফরে যাওয়ার সময়, কোথাও যদি সফরে যাই বা কোথাও যাই, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজনের জন্য কিছু কিনে আনি না? উমরাত গেছেন, খেজুরের পুটলা আনছেন আপনার বন্ধু বান্ধবের জন্য, কিছু হাদিয়াতে দিয়ে তো আনেন। এই হাদিয়ার তালিকায় যার সাথে আপনার হিংসা হয় তারেও কিছু হাদিয়া দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর বলে না, কাকে কাকে? যার প্রতি হিংসা হয়। হিংসুক তো আমি, হিংসুক তো আমি। যার প্রতি হিংসা হচ্ছে তাকে আমি কি করব? সালাম দিব। নাম্বার 2, হিংসুকের প্রশংসা করব। নাম্বার 3, আরে সামর্থ্য না, এটা হাদিয়া তো 4 নম্বরে বলছি। 3 নম্বর কি বলছিলাম? 3 নম্বর হাদিয়া খাওয়ামো কই নেই? আচ্ছা আচ্ছা, ও খাওয়ানো বলেন। আচ্ছা, 3 নম্বর তাকে হাদিয়া দিব। 3 নম্বর কি করব? হাদিয়া দিব। 4 নম্বর হিংসুককে দাওয়াত করব। হিংসুককে কি করব? দাওয়াত করব আমার বাড়িতে। একটা হলো তার বাড়িতে গিয়ে দিয়ে আসব, এবং হিংসুককে আমার বাড়িতে, ভাই আসেন একদিন একটু খান না আমার সাথে, বাবিরে নিয়ে আসেন না, দাওয়াত দিব। 5 নম্বর, যে ব্যক্তির প্রতি আমার হিংসা হয়, সফরে বা কোথাও যাওয়ার সময় আমার আহাম আহাম কাজের জন্য, যেমনিভাবে পীর সাহেবের কাছে দোয়া চাই, খতিব সাহেবের কাছে দোয়া চাই, এমনিভাবে তার কাছে ফোন দিয়া, ভাই আমার তো এই কাজটা আটকা, একটু দোয়া করেন, তার কাছ থেকে দোয়া নিব। তার কাছ থেকে কি নিব? হিংসা থাকবো? এরপরেও যদি হিংসা থাকে কোয়েন, এগুলো এগুলো হলো আত্মার দাওয়াই। এভাবে তাহলে আমরা 1 নম্বরে জানলাম হিংসা কাকে বলে। হিংসা কাকে বলে? আরেকজনের কোনো নেয়ামত দেখে এই নেয়ামত চলে যাওয়ার কামনা করা, আরেকজনের কোনো নেয়ামত দেখে এই নেয়ামত চলে যাওয়ার কামনা করা, ঠিক আছে। হিংসা থেকে বাঁচার উপায়, 1 নম্বর, যার প্রতি আমার হিংসা হবে তাকে সালাম দেওয়া। 2 নম্বর, যার প্রতি হিংসা হবে তার প্রশংসা করা। 3 নম্বর, যার প্রতি হিংসা হবে তাকে হাদিয়া দেওয়া। 4 নম্বর, যার প্রতি হিংসা হবে তাকে দাওয়াত দেওয়া। তাকে কি দেওয়া? দাওয়াত দেওয়া। 5 নম্বর, যার প্রতি হিংসা হবে তার দোয়া নেওয়া। তার কি নেওয়া? দোয়া নেওয়া। আল্লাহ তাআলা আমাকে হিংসামুক্ত কলব দান করেন, আপনাদেরকেও হিংসামুক্ত কলব দান করেন। এটা যদি 1 মাস এটার প্র্যাকটিক্যাল মস্ক করবেন, 1 মাস এটা কাজে লাগাইবেন। খালি শুনলেন আর আমল করলেন না এমন না। যদি কারোর সাথে থাকে এটা আমল করেন, আমল করেন। আমল করলে দেখবেন হিংসা ছুটে গেছে। আগামী মাসে সবাই হিংসামুক্ত দিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। ইয়া আল্লাহ, আমার কলবটারে তুমি পরিশুদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার কলবকে তুমি, আমার জাহিরকে সুন্দর করো, আর ভিতরটাকে, আমার জাহির বাতেনটাকে আমার বাহ্যিক অবস্থার চেয়ে আরো বেশি সুন্দর করে দাও। আল্লাহর কাছে সাহায্যও চাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা